হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা এখানে ফ্রেশ হয়ে নিয়েছি। তো প্রথমেই তো চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য। তো চাটা আগে খেয়ে নেবো, তারপরে ভাববো যে রান্নাবান্না কী করা যায়। তো আগের দিন মাছ তো ফ্রিজে ছিল, মাছগুলো মানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো যেহেতু ওটা শুক্রবারের ব্লগ আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, ওই কারণে যা মাছ আছে আজকে সবই করে ফেলবো। তো প্রথমে এখানে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে পাবদা মাছ করব। আর পাবদা মাছ কিন্তু ভাজতে আমার ভীষণ ভয় লাগে, আর খেতে যদিও ভালো লাগে কিন্তু এত পরিমাণে ফাটে যে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে পালিয়ে যাই, এত আমার ভয় লাগে মাছটা। তো আজকে এটা সর্ষে পোস্ত দিয়ে বানাবো। তো খেতে তো ভীষণ ভালো লাগে, এটাতে কোনো ঝামেলাই লাগে না। শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো আর একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তেল ছেড়ে দেবে, অল্প একটু জল অ্যাড করব, তারপরে মাছগুলো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর উপর থেকে দিব একটু ধনেপাতা কুচি। আর ভেন্ডি দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ছিল, ভেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝাল করে নেব। তো রান্নাবান্না এখানে মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে। ভাতটাও কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম। তো আজকে মামামের স্কুলে অ্যাকচুয়ালি প্রোগ্রাম আছে, তো এই কারণে ওকে নিয়ে একটু পরে যাব। তো মেয়ে এখানে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো ওকে একটু আপেল কেটে দিয়েছি, ওটাও বসে বসে খাচ্ছে। তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। তারপরে একটু জুস দিয়েছি, মৌসম্বি জুস দিয়েছি, সেটা বসে বসে খাচ্ছে। তো যেহেতু আসতে দেরি হতে পারে, ওই কারণে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর আমিও কিন্তু স্নান টান করে সমস্ত কাজটা সেরে নিয়েছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো ইচ্ছে ছিল একটু শাড়ি পরে যাব, কিন্তু যে কারণে গরম ছিল আর একদমই ইচ্ছে করেনি। তো কোনো মতো একটু রেডি হয়েছি। আর মামাকে দেখো এখানে একদম প্রিন্সেসের মতো একদম রেডি করে দিয়েছি। সত্যি মাঝে মাঝে ভাবি যে এই কদিন আগেই কিন্তু মেয়েটা হলো, আর এখনই কতটা বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো মেয়ের স্কুলে এখানে পৌঁছে গেছি। আর সব ম্যাডামরা দেখেছো কি সুন্দর লাল পাল সাদা শাড়ি পরে এসেছে, দেখতে খুব ভালো লাগছিল। তো এই যে মামামের বন্ধুও গেছে, ওকেও দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ওরা নাচ করবে। তো এখানে একটু গরমও লাগছিল, তাই বসেছিলাম। আর যেহেতু মামাকে খাইয়ে নিয়ে যায়নি, তো ভাবছিলাম যে কতটা দেরি হতে পারে। তো এইদিকে যা যা প্রোগ্রাম হয় সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখানে সব মারা অ্যাকচুয়ালি বসে বসে দেখছিলাম সেগুলোই। আর এদিকে দেখো মেয়ে আমার একটা বেলুন নিয়ে কেমন ঝগড়া শুরু করে দিয়েছে, মানে বাচ্চারা এক জায়গায় থাকলে যেটা হয়। তো এখানে অলরেডি প্রোগ্রাম চলছিল আর আমরাও বেশ ভালোই এনজয় করছিলাম। তো এখানে একটা কুইজ কম্পিটিশান হচ্ছিল, তো সেটাই মানে আমরা পার্টিসিপেট করেছিলাম। আর তারপরে দেখো এখানে মামামের নাচ শুরু হয়েছে, মানে এরা তিনজন মিলে কিন্তু নাচছিল। নাচ মানে ওই আর কি, যে যেমন পারছিল ওইরকমই নাচ করছিল। ছোট বাচ্চা কী বা পারবে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর খুব ভালো আমরা এনজয়ও করছিলাম যে এতটুকু মেয়েটা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। সত্যি ভাবলে আমার কেমন যেন একটা লাগে। এই সেদিন হসপিটাল থেকে নিয়ে এলাম, আর দেখো এখন কত বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো ওখানে ওদেরকে অনেক গিফটও দিয়েছিল। তো সেই গিফট নিয়ে মেয়ে আমার হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। তো প্রোগ্রাম সেরে আমরা বাড়ি ফিরছি, টোটো করেছিলাম, টোটো থেকে নেমে হাঁটছি। আর দেখো ওকে একটা গিফট দিয়েছে হাতে, ওই গিফটটা কিছুতেই সে আমাকে দেবে না, ও নিজেই কিন্তু নিয়ে যাচ্ছে। তো মেয়েকে এখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখানে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চের মেনু তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তো এসে খুবই টায়ার্ড লাগছিল, তো একটু রেস্ট নিয়েছি। তো এরপরে আর ব্লগ করিনি। তো আজকের ব্লগটা এইটুকুই থাকছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আর চ্যানেলে নতুন হলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে যেও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।